সমীক্ষার নামে তথ্য পাচার এই অভিযোগে গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজনকে। দুই মহিলা সহ গ্রেফতার নয় এবং যাদের যাদের গ্রেফতার করা হয়েছে তারা এই রাজ্যেরই বাসিন্দা। আপনাদের মনে থাকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই পুরো বিষয় নিয়ে তিনি নির্দেশ দিয়েছেন এবং তারপরই তৎপর পুলিশ চন্দ্রকোনায় ভুয়ো পরিচয়পত্র দেখিয়ে সমীক্ষা পুলিশের জালে দুই মহিলা সহ 9 জন ধৃতদের থেকে গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। এরা সবাই পশ্চিমবঙ্গের বাসিন্দা বলেই জানা গিয়েছে। সমীক্ষার নামে তথ্য চুরি, জেলায় জেলায় ধরপাকড়। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই তৎপর পুলিশ চন্দ্রকোনায় ভুয়ো পরিচয়পত্র দেখিয়ে সমীক্ষা পুলিশের জালে দুই মহিলা সহ 9 জন ধৃতদের থেকে গাড়িও বাজেয়াপ্ত পুলিশের। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার বাসিন্দা ধৃতরা এমনটাই জানা যাচ্ছে এখনো অবধি। কথা বলবো, প্রবীর রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী, সরাসরি প্রবীরের সঙ্গে কথা বলবো। প্রবীর, এখনো অবধি 9 জনকে গ্রেফতার করা হয়েছে, কি জানা যাচ্ছে পুরো বিষয়? দেখো, কি কখনো কখনো স্বেচ্ছাসেবী সংগঠন, কখনো কখনো অন্য কিছু সংগঠনের নাম করে মানুষের বাড়ি বাড়ি যাওয়া, তাদের থেকে ব্যক্তিগত তথ্য জোগাড় করা, তাদের ফোন নাম্বার জোগাড় করা এবং ভোটার কার্ডে লাগে না এমন কিছু তথ্য তারা জোগাড় করছে। স্বেচ্ছাসেবী সংস্থার নাম করে বেশ কিছু মানুষ রাজ্য জুড়ে দেখা যাচ্ছে যে বাড়ি বাড়ি তারা যাচ্ছেন এবং তথ্য সংগ্রহ করছেন। প্রশাসনিক প্রধান রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু পুলিশকে সতর্ক করেছেন যে এই ধরনের কাজ চলছে, যে ভোটারদের বিশেষ করে সাধারণ মানুষের তাদের তথ্য সংগ্রহের কাজ চলছে। যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকার কথা নয় তাও তারা করছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার নাম দিয়ে। এই অভিযোগ বা এই কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রশাসনিক বৈঠকে এবং তারপর থেকে দেখা গেছে যে পুলিশি ধরপাকড় শুরু হয়েছে রাজ্য জুড়ে। প্রশাসনিক প্রধান হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন জানিয়েছিলেন, এই পুলিশকে সতর্ক করেছিলেন, তৃণমূল কংগ্রেসও কিন্তু দেখা গেছিল দলীয়ভাবে সমস্ত নেতা কর্মীদের কাছে সার্কুলেশন পাঠিয়ে তারাও সতর্ক করেছেন যে ভোটারদের থেকে তথ্য সংগ্রহ চলছে। তৃণমূল কংগ্রেস আরও অভিযোগ করেছিল যে এমনকি তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের হোয়াটসঅ্যাপের যে তথ্য সেটাও কিন্তু নেওয়ার চেষ্টা চলছে। হোয়াটসঅ্যাপে ঢুকে গিয়ে হোয়াটসঅ্যাপে কথা বলে তাদের তথ্য নেওয়ার চেষ্টা চলছে। এই মর্মে দলীয়ভাবে তৃণমূল কংগ্রেসও সতর্ক করেছিল। একদিকে যেমন তৃণমূল কংগ্রেস, তোমার যদি মনে থাকে যে ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়েছে যে ভুয়ো ভোটার, এ রাজ্যে ভুয়ো ভোটার, অন্য রাজ্যের ভোটার, এ রাজ্যের ভোটার সব মিলে ভুয়ো ভোটার নিয়ে একটা অভিযোগ করেছিল তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে। এবং আরও তৃণমূল কংগ্রেস তারপর অভিযোগ করেছে যে এনজিওর নাম করে ভোটারদের কাছে যাওয়া, মানুষের কাছে যাওয়া, তাদের তথ্য সংগ্রহ করা মারাত্মক অভিযোগ তৃণমূল কংগ্রেসে করেছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনকে সতর্ক করেছেন। এরপরই দেখা যাচ্ছে যে রাজ্য জুড়ে ধরপাকড়ে নেমেছে পুলিশ। পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে বাঁকুড়া বিভিন্ন জায়গায় ধরপাকড় চলছে এবং সেখানে বেশ কিছু জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রতারণা থেকে শুরু করে ব্যক্তিগত তথ্য আদায় এই বিভিন্ন ধারায় পুলিশ মামলা করেছে। সুতরাং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক করার পর রাজ্য জুড়ে ধরপাকড় শুরু হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠনের নাম করে মানুষের তথ্য সংগ্রহ, এই অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং রাজ্য জুড়ে এই ধরপাকড় চলছে, আগামী দিনে চলবে বলে জানা যাচ্ছে প্রশাসনিক সূত্রে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।